হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে তো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর হয়ে যাও আমার ফ্রেন্ড। তবে তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করতে। ঠিক আছে, এই যে শশা কেটে রেখেছি, এই যে ধোকার ডালনা, খুব গরম আছে, এই যে পটলের তরকারি, এই যে গিমা শাক, নিমপাতা ভাজা, এই যে ডাল, এই যে এটা হচ্ছে গিয়ে আম ডাল, মটর ডাল দিয়ে আম ডাল, আর এটা হচ্ছে গিয়ে করলা দিয়ে তেঁতর ডাল। অল্প অল্প করেছি, অনেক কিছু। তো এটা হচ্ছে আমের চাটনি, কুলের করতাম কিন্তু কুলগুলো নষ্ট হয়ে গেছে, মানে একটু ফাঙ্গাস টাইপের পড়ে গেছে। এটা সকালে রুটি হয়েছিল। আর এই যে পূর্বপুরুষকে দেবো বলে সব বেড়ে নিয়েছি, ভাত, তারপরে শশা, তারপরে এই যে দু রকমের নিমপাতা ভাজা, মানে তেতো দু রকমের, এটা হচ্ছে গিমা বেগুন দিয়ে, এটা হচ্ছে ধোকার ডালনা, এটা হচ্ছে পটল তরকারি, এটা হচ্ছে চাটনি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি পড়ে যাবে বলে, এটা হচ্ছে ডাল, আর এই যে মটর ডাল আম দিয়ে, এটা হচ্ছে তেঁতোর ডাল, আর এটা হচ্ছে পাট পাতার বড়া। এই যে এটা দিয়ে আসবো এখন। কই দেবো? এই দিকে দেবো না ওই দিকটাতে দেবো? এখানে না, খুঁটির মাঝখানে এইখানে তো। নাম ক নমস্কার করবি না ধুকাটি যাবে। একটা ভিডিও করবো এখন, তার জন্য বার করেছি। এই যে ছোট বড় পিসি দিয়েছে, এগুলো সব বড় পিসি দিয়েছে। এটা হচ্ছে এঁচড়ের ডালনা, এটা হচ্ছে এঁচড়ের মানে ডালনা টাইপের, ঘন ঘন টাইপের আর কি, একটু চচ্চড়ি টাইপের, ঘন ঘন, তবে ডালনাই, আর মানে ড্রাই, খুব ড্রাই। আর এটা হচ্ছে মিক্সড ডাল, ঠিক আছে, নিরামিষ মিক্সড ডাল। আর এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে এমনি ওই যে ঢেঁকি শাক, ঠিক আছে। এটা হচ্ছে কালাই ডাল, এটা হচ্ছে পোস্তর বড়া, আর এটা হচ্ছে গিমা, ঠিক আছে। বাস, এখন একটা এই সব দিয়ে একটা প্লেট বাড়বো। ভাজা করলাম না যে, আচ্ছা ওই বড়াটা দিয়ে দেবো। হ্যাঁ, তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি চড়ক পূজা দেখতে। আর শিলচরে কিন্তু খুব ধুমধাম করে চড়ক পূজা হয়, যদিও কালীবাড়ি চড়ে সব থেকে ভালো চড়ক পূজা হয়, তবে এটা আমাদের বাড়ির পাশে বলে আমরা এখানেই দেখতে আসি। খুব একটা আসি না, আজকের দিনটা ভালো ছিল তাই এসছিলাম, তারপর তো যা হয়েছে চলো দেখবে। সবুজ আচ্ছা, তো এটাই হচ্ছে চড়ক গাছ, চড়ক গাছেরই পুজো করা হবে আজকে। তো ব্যাপার হচ্ছে, আমি শুনেছি ছোটোর থেকে যে এই যে যারা এই পুজোটা করে, ঠিক আছে, ওরা নাকি একটা পুজো করে এরকম নদীর পাশে, আর তখন এই গাছটা, মানে এটা অনেক অনেক হাজার হাজার বছর, না হলে আচ্ছা 100-200 বছর পুরনো এরকম গাছ হবে। আর এটা মাটির নিচে মানে জলের ভেতরে কোথাও থাকে, আর পুজো করার পরে একা একাই ভেসে ওখানে চলে আসে, যেখানে পুজো হয় ওখানটাতে চলে আসে। এরপর চড়ক পুজোর পর এই যে গাছটাকে আবার ভাসিয়ে দেওয়া হয়, বিসর্জন দিয়ে দেওয়া হয়, তারপর গাছটা নাকি একা একাই আবার কোথাও চলে যায়, জলের নিচে বা কোথাও এরকম চলে যায়, ঠিক আছে। তো আর দেখো এইগুলোর কাণ্ড দেখো, কোথায় উঠে গেছে চড়ক পুজো দেখতে, দেখো গাছের ওপরে, ওয়ালের ওপরে। যদিও আমার খুব ভালো লাগে, এটাই একটা সময় যেটা মনে থাকবে ওদের সারা জীবন। এটাই তো মজা করার সময় না বাচ্চা কাচ্চাদের, তো এটা মনে থাকবে যে এই গাছের ওপরে উঠে ওই বছর মনে আছে আমরা চড়ক পুজো দেখেছিলাম এরকম। আর কি ভিড় দেখতে পাচ্ছ, আমি যে কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি কি বোঝাবো, পিঁপড়ে আর মশা আমাকে এমন কামড়েছে, আমি তো ভেবেছি আজকে হয়তো আমার ডেঙ্গি ফেঙ্গি হয়ে যাবে মশার কামড়ে, এত মশা কামড়াচ্ছিল। আর কি ভিড় দেখো, কি ভিড়। এখানে দেখো, এখানে না আগুন ধরানো হচ্ছে এই যে কয়লার মধ্যে, এখানে হয়তো মানে শিব, গৌরী, কালী বা ওদের কোনো টিম মেম্বার এই কয়লাটার উপর দিয়ে যাবে। আর দেখো এখানে শিব গৌরীর বিয়ে হচ্ছে, কি খুশি দেখো, পার্বতীকে বিয়ে করবে বলে মহাদেবের খুশি একবার দেখতে পাচ্ছ,
কি ডান্স করছিল। এরপর মা পার্বতী ডান্স করা শুরু করেছে, কি বলবো, চলো দেখবে এবার শুধু মা পার্বতীর ডান্স। দেখো এই দেখো দেখো ডান্স করছে দেখো। আর দেখো ভিড় দেখো, এখানে এত ভিড়। আর এখানে দেখো মা কালী দেখো পোজ নিয়ে নিয়ে ফটো উঠছে। আমার এগুলো দেখতে খুব মজা লাগে। দেখো পোজ নিয়ে নিয়ে আবার দেখছে মা কালী ঠিক হয়েছে নাকি ফটো, ঠিক আছে। তো এরপর দেখো ওদের না এই যে মা কালীর ফটো শ্যুট দেখতে দেখতে এখানে শিব পার্বতীর বিয়ে হয়ে গেছে। তো এটা মানে কি বলবো, খুব দুঃখের বিষয় যে ওরা মানে আমি দেখেছি কিন্তু আমি মানে ক্যাপচার করতে পারিনি, ঠিক আছে। আর এখানে ওদের বিয়ের খুশিতে কি নাচ, এখানে না 3জন গৌরী আর 2জন শিব আছে, ঠিক আছে। তো কি বলবো, এত মানে ডান্স, কি খুশি দেখো। আর কি বলবো, এরপর না কালী মা ডান্স করতে এসেছিলো। আর মানে একবার খালি মানে খুশিটা দেখো ওদের। এই যে এই শিবটার জন্য আমার কষ্ট লাগছিল, ও বেচারা মনে হচ্ছে না মদ খেয়ে গাঁজা খেয়ে ডান্স করছে, মানে দেখো। আর 3টা পার্বতী কিন্তু এই শিবটার সাথে ডান্স করছে, এই যে হোয়াইট কালারের যে কি লাগিয়েছে গায়ের মধ্যে ওনার সাথেই ডান্স করছে। কিন্তু ওই শিবটাকে কেউ পাত্তাই দিচ্ছে না। আমার এত খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল। এরকম করা কি ঠিক? মানে তোমাকে কেউ ভাও দিচ্ছে বাট তুমি দিচ্ছ না। ও তো শিব না, ও তো শিব সেজেছে বাট ওকে মানে কেউ পাত্তা দিচ্ছে না। আমার খুব খারাপ লাগছিল এই জায়গাটাতে। দেখো 3জন মিলে একটা শিবের সাথে নাচছে। আমি বুঝতে পারছি এটা একটা টিম, বুঝেছো। আর ও সাইড থেকে অন্য কোনো দিক থেকে এসছে, অন্য কোনো মানে শিব সেজে হয়তো এসছে। তো যাই হোক মানে ও ও বলছি মানে ওনার উপরে আমার অধিকার আছে, তাই আমি তো ওনাকে বর হিসেবে না বরণ করেছি, তাই তাই ও বললেও চলবে মহাদেবকে, ঠিক আছে। আর এই দেখো এই দেখো মা কালীর সাথে যে থাকে ডাকিনী যোগিনী, ওরা কিন্তু বিজেপির দল, দেখতে পাচ্ছ। ওই দেখো বিজেপির পতাকা উঠিয়ে রেখেছে, দেখলে। আমরা আসামবাসীরা সব বিজেপি ভক্ত, ঠিক আছে। এখানে আর অন্য কোনো দল আসতে পারবে না। আর দেখো একবার দেখো এই যে এটাকে কি বলবো, ডাকিনী ঝুঁকিনি এগুলাই হবে, ঠিক আছে। এটা মানে জোকিনি হবে, এটা যোগ, ঠিক আছে। তো এই দেখো গ্রিন কালারের সেজেছে পুরো, আবার পোজ নিয়ে নিয়ে ফটো দিচ্ছে সবাইকে, টাকা দিচ্ছে বলে। আমার যা ভালো লাগছিলো, এটাকে দেখতে বেশি ভালো লাগছিলো। আর দেখো এই যে শিব পার্বতীর ডান্স শেষ হচ্ছে না, দেখতে পাচ্ছ। এখন একটু গিয়ে 5জন মিলে একটু ডান্স করছে। আর এগুলো মনে হয় সত্যি গাঁজা ঠাজা খেয়ে থাকে, দেখো কি অবস্থা এগুলোর, নড়তে পারছে না। যদিও এখানে পোজ নিয়ে নিয়ে ফটো উঠছে, দেখো এখানে পোজ নিচ্ছে, জায়গায় জায়গায় ওরা পোজ দিয়ে দিয়ে ফটো উঠছে, ঠিক আছে। তো এই দেখো ডান্স দেখো। আর সব থেকে সুন্দর ডান্স কিন্তু এই যে কি বলবো, এই যে অরেঞ্জ অরেঞ্জ না গ্রিন কালারের যে ব্লাউজ পরে উনি ডান্স করছে। তবে মেন পার্বতী যার সাথে বিয়ে হয়েছে উনি কিন্তু এই যে ক্রিম কালারের শাড়ি পরেছে, ঠিক আছে। আর দেখো এখানেও পোজ দিয়ে দিয়ে অনেক ফটো টোটো উঠে। এরপরে মানে কি বলবো, কি খুশি ওদের বিয়ে করার খুশি যদি দেখতে। এরপর এসছে মা কালী। মা কালী তো ছিলই, মানে ওদের ডান্স শেষ হওয়ার পর এসছে মা কালী। আর কি বলবো, মা কালী নাচতে এই যে ওনার সাথে যে ডাকিনী চুকুনিগুলো একদম মানে কি বলবো, মানে ওয়ার্ডস নেই আমার কাছে বলার, পাগল হয়ে গেছে, ঠিক আছে, পাগল হয়ে গেছে। এরা সিলেটি ভাষাতে উসলে গেছে বলে, ঠিক আছে। তো এগুলো মানে কি বলবো, মানুষ মারা শুরু করেছে, ঠিক আছে। শিবকে মেরে দিয়েছে। এই দেখো এই যে কালো রঙের ড্রেস পরা এই যে এইটা ডাকিনি, হ্যাঁ মেরে দিয়েছে শিবকে গিয়ে। তারপর তো এই দেখো এই দেখো হঠাৎ হঠাৎ দেখবে মানুষ পালিয়ে যায়, এই দেখো পাগলের মতো মানুষ মারতে চলে আসে, এই দেখো দেখো, ঠিক আছে। কি অবস্থা বলো না, হঠাৎ হঠাৎ যায় গিয়ে মানুষ মারতে। তো আমরা অনেক দূরে, আমাদেরকে মারবে না, আমরা একটু সেফ ছিলাম। তবে কি বলবো, হঠাৎ হঠাৎ চলে যায় মানুষ মারতে। আর এই যে দেখো না ওকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, ওই যে ওদের যে থাকে না এই যে ওরা, হঠাৎ করে মানে পাগল হয়ে গেছে, দেখো না। মানে মা কালীও পাগল এত হয়নি, উনি মানে কি বলবো। আর দেখবে এরপরে এখনই গিয়ে মা কালী দেখবে মহাদেবের উপরে উঠে গেছে। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে অনেক গান বাজছে, ঠিক আছে। আমার তো মানে আজকেও আসবেই আসবে আমার কি বলে এটাকে, এটা কপিরাইট গো, কপিরাইট। আর কি আসবে, কিছু একটা গান বাজলে কপিরাইট দিয়ে দেয় আমাকে। আশেপাশে দূরে যদি ভয়েস ওভারও দিই আমি, দূরে ধরুন গান বাজছে আমি ভয়েস ওভার দিচ্ছি, ওইটা তো আমাকে দিয়ে দেয় কপিরাইট। কি বলবো আমি, আর ইউটিউবের কথা আমি আর বলে পারছি না। আর দেখো কথা বলতে বলতে মা কালী কিন্তু উঠে গেছে মহাদেবের উপরে। মানে এমন কিছু ভয়ানক তো দেখিনি, এর থেকে ওনার সাথে যে ডাকিনীর অবস্থা মানে খারাপ ছিল, মানে কি মারলো মানুষকে। আর দেখতে পারলে মানে এখানেও এসে আমি কিন্তু অনেক সূর্য ক্যাপচার করেছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমার সানসেট দেখতে কি ভালো লাগে, আর কতবার বলবো তোমাদেরকে, আমি নিজেই বোর হয়ে যাচ্ছি। আর দেখো এরকম করে 3-4 বার এরকম ঘুরিয়েছে, ঠিক আছে। এই দেখো মহাদেবের ওপরে কিন্তু
মা কালী আছে। আর খুব মজা হচ্ছিল এখানে, মানুষ ফটো টোটো ক্লিক করছিল, যারা সামনে আছে ওদের তো আরও ভালো মানে হচ্ছিল, আমি তো একটু দূর থেকে। আর খুব সুন্দর মহাদেব, কিন্তু এই দেখো লোহার ওপরে, সব কিন্তু লোহা এখানে, ঠিক আছে, লোহার উপরে শুয়ে আছে, দেখবে শুধু একবার। আর এই দেখো এখানে মা পার্বতী মানে এই যে মা কালী আর মহাদেবের ফটো ক্লিক করছে। দেখো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল যে মা দুর্গা মহাদেব আর মা কালীর ফটো ক্লিক করছে। আর এখানে আমরা বাড়ি চলে যাব, এই দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে। আর মাকে পিসু এরকমভাবে ধরে রেখেছে, বলছে তুমি হারিয়ে যাবে। দেখো মা কি হাসছে। বাহ, ড্রয়ারটা তো একদম চমকে গেছে। এই দেখো কিভাবে কাজল দা ড্রয়ার চমকাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো বালতি করে জল এনে একেবারে, দেখি দেখি কাজল দা তোমার মুখখান দেখি। এই দেখো কাজল দা, এই দেখো দোকান সাফ করছে। আর মা সবার জন্য বাজার করে এনেছে। এই যে এটা দেবে ছোট পিসিকে, এটা দেবে পাশের বাড়ির জয়ন্তী পিসিকে, আর এই দেখো রিয়া আর সারাকে দেখো কি খেলছে। দিদি কোথায় মা? কোথায় দিদি কোথায়? কোথায় কোথায় দিদি কোথায়? দিদি কোথায়? নে নে আস্তে 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 আস্তে। কি হয়েছে? কোথায় গেছিস? ব্যথা, বেশি ব্যথা পেয়েছিস? বাইরে না, বাইরে না, ঘরের বাইরে না। দেখো দরজা খুলে রেখে দিয়েছে যেন ও এসে বাইরে যায় গিয়ে। আয় 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 আয়। দিদি কোথায়? দিদি কোথায়? কোথায় গেল? শ্রিয়া কোথায় গেল? আচ্ছা কিচ্ছু হবে না, আচ্ছা এখন লাগিয়ে নে, এখন লাগিয়ে নে। এই পড়বে পড়বে আবার পড়বে, পড়বে কিন্তু উঠাস না, ফেলে দিবি বোনকে। এসে তো ঠিক আছে। এটা এনেছে বৌদির জন্য, বৌদির জন্য একটু ডার্ক কালার এনেছে, কারণ বাচ্চা টাচ্চা কোলে নেয় না, ওরা হলুদ টলুদ লাগায় কালার ভরে যাবে, তাই একটু ডার্ক কালার এনেছে। আর বাকি সবার জন্যই লাইট কালার এনেছে। এই দেখো তোমার জন্য মা দুইটা নাইটি এনেছে, সবার জন্য একটা, শুধু তোমার জন্য দুইটা এনেছে, তোমাকে ভালোবাসে বেশি। এই দেখো এটা একটা, এটা সিনথেটিক নাকি? এটার মধ্যে কি নকশি লাগিয়ে দিয়েছো? মা তোমাকে ভালোবাসে। ভিডিও করছ নি কোন? এই দেখো, এই দেখো এটা উপরেটা তো কিরকম জানি, রংজলা রংজলা। না না প্রিন্টটাই এরকম না, নরম আছে, সুতির। কি খুশি দেখো।
আর এত লাইটনিং হচ্ছিল কি বলবো, মানে এত জোরে জোরে, দেখো না এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এত সাউন্ড করছে। তো আমি তো একটু এনজয় করবো এগুলো, তো ভাবছি ব্লগটাকে এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে আমি জানি, বাট যদি তোমরা এনজয় করে থাকো তাহলে অবশ্যই লাইক করো, তাহলে কমেন্ট করো, ব্লগটাকে চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কার একটা নতুন ব্লগে, নতুন বছরের নতুন ব্লগে। তো আজকের জন্য ব্লগটা এতটাই থাকলো, টাটা, খুব ভালো থেকো।